সৎ পথে অর্থ উপার্জন করো, অসৎ পথে নয়। কারণ সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু পাপের ভাগীদার কেউ নয়। তাই অসৎ পথে অর্থ উপার্জন করতে গিয়ে যে পাপ উৎপন্ন হইবে, সেই পাপের ভাগীদার কিন্তু কেউ হবে না। পরিবারের মাতা পিতা, ভাই বোন, স্ত্রী স্বামী ইত্যাদি কেউ কারো পাপের ভাগীদার হয় না। এটি আমরা রত্নাকর দস্যুর জীবনী থেকে শিখেছি, বাল্মীকি মুনির জীবনী থেকে শিখেছি। সুতরাং সৎপথে থেকে অর্থ উপার্জন করো, সৎপথেই অর্থ ব্যয় করো, তবে শান্তি লাভ করতে পারবে, সুখ লাভ করতে পারবে, ধর্ম হবে, পুণ্য হবে, স্বর্গ আদি বিভিন্ন সুখ তুমি লাভ করতে পারবে। এই জন্য এই হিতু উপদেশটা দেওয়া হলো। আমাদের মহাজনগণ বলছেন, ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন করো ভাই, হরি নাম করো সদা, এই মাত্র ভিক্ষা চাই। যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি। এইভাবে অনেক অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। তাই আমরাও এই হিতু উপদেশের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু পাপের ভাগীদার কেউ নয়। রাধে রাধে।